আমরা দুজন দুজনকে সরি বলেছি। আচ্ছা বাবু, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি অনেক সরি। মামুন আমাকে কষ্ট দিয়েছে, মামুন আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, কষ্টের মধ্যে রেখেছিল সারা 4 বছর ভালোবাসার পরে। আমি বেশি ফোকাস করবো হচ্ছে যে মামলার রুট কজটা। মামলা কখন হয়? যখন আসলে কোন একটা অপরাধ সংঘটিত হয় বা কোন একটা ক্রাইম, কোন একটা দোষ, কোন একটা ত্রুটি সংঘটিত হয় ইচ্ছাকৃত ভাবে, তখনই কিন্তু একটা মামলা হয়ে যায়। তো মামুন আমাকে কষ্ট দিয়েছে, মামুন আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, কষ্টের মধ্যে রেখেছিল সারা 4 বছর ভালোবাসার পরে। তো সেটার জন্য কিন্তু আসলে মামলাগুলো চলে আসছিল। তো একটা স্টেজে 1 বছর পরে যখন মামুন আমাকে বললো যে না, ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ বলো। হ্যাঁ, তারপর বলো। হ্যাঁ, ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে। ও আমাকে মাসুদ ভাইয়ার সামনে সরি বলেছে। মাসুদ ভাইয়ের সামনে মানে আমি এখনো বলছি, আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজকর্ম যদি লেলা কষ্ট পেয়ে থাকে, আমি লেলার কাছে দুঃখিত। লেলা, তুমি আমাকে সুন্দর দৃষ্টিতে দেখো। আর হচ্ছে আমি এখন তুমি পরেরটা বলো আগে। আমার কথা হচ্ছে যে আল্লাহ তাআলাই ক্ষমা করে দেন আমরা যত রকম অপরাধ। তুমি আগে ক্ষমাটা চাও না কোন? তো মামুন তো আমার ভালোবাসার মানুষ। ও যদি আমার কাছে সরি বলে, এটা তো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ, আর কিছু লাগবে না, আমি আর কিছুই চাই না। ওর সরিটাই এনাফ, ওর রিয়েলাইজেশনটা এনাফ। এবং ওর জন্য আমি আরেকটা বলেছিলাম যে ও পৃথিবীর আর কারোর সাথেই এরকম কষ্ট দিতে পারবে না, আমাকে যেরকম কষ্ট দিয়েছে। এটাও সে রাজি হয়েছে। তো যেহেতু আমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ও রিয়েলাইজ করেছে, কেউ যখন অপরাধ করে সে যখন বুঝতে পারে যে আমি অপরাধটা করেছি এবং এটা ভুল হয়েছে, আমি নিজেকে শুধরে নিব, তখন তাকে শুধরে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। এবং সেই সুযোগটা আমি মামুনকে সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছি আজকে। থ্যাংক ইউ সো মাচ লেলাকে আমাকে আবার একটা চান্স দেওয়ার জন্য। আমার এই জীবন থেকে যে কষ্টগুলো ছিল এগুলো তুলে নিবে বলেছে, এখনো তুলে নিবে যেহেতু বলেছে, ইনশাআল্লাহ তুলে নিবে। হ্যাঁ, এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এটাই আমার চাওয়া ছিল ওর কাছে, আর কোনো কিছু চাওয়া নেই। ওর কাছে চাওয়া ছিল যে 2টা কেস যেন উইথড্র করে ফেলে, এন্ড ও এগ্রি করছে যে উইথড্র করবে। থ্যাংক ইউ সো মাচ লেলাকে। আর আমি কিন্তু তোমাকে সরি বলছি, তুমি এখন সরি বলো না আমাকে। আচ্ছা, আমি মামুনকেও সরি বলছি, কারণ আমি আমার কথা হচ্ছে যে মামুন যদি আমার কথায় ঠিক না হতে পারে, আমার কথা হচ্ছে মামুন যদি সোজা কথায় ঠিক না হয়, তাহলে ওকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকায় ঠিক করতে হবে। তো দেওয়ালে পিঠ থেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে। তুমি দেওয়াল শুধু ঠেকাও না, দেওয়াল ভেঙে ফেলছো, দেওয়াল ভেঙে এবারে ফাঁকার মতো অবস্থায় দিছো। ওই নাম্বারটা রাখেন না, এটা বল। আচ্ছা, আমরা কিন্তু সরি টপিকটা কিন্তু আবার শুরু গেছি। তো মামুনে কিন্তু দেওয়ালে পিঠ থেকে যে কিন্তু সে রিয়েলাইজ করেছে এবং সে সরি হয়েছে। সো আমাদের দুজনের ব্যাপারটা কিন্তু এখানে শেষ। আমরা দুজন দুজনকে সরি বলেছি, দুজন দুজনের যেসব ছিল সেগুলো আমরা উইথড্র করেছি। আমি বলেছি মামলার রিলেটেড যেগুলো যেভাবে যত দ্রুত ক্লোজ করা যায়, যেহেতু আমি তাকে প্রমিস করেছি আমি সেটা করে দেবো। এবং সেও আমাকে প্রমিস করেছে যে সে আমার প্রতি সরি, সে নিজের প্রতি অনুতপ্ত এবং সে কারোর সাথে আর এরকম সুন্দরভাবে। আচ্ছা বাবা, তুমি এত কমপ্লিকেটেড করো সরি কেন সরি সেগুলো বলো, ডিটেইল করে বলো। আমি যেহেতু ডিটেইললি সরি বলছি, তুমি ডিটেইললি সরি বলো। আচ্ছা বাবু, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি অনেক সরি। করার জন্য সরি, কি প্যারা দেওয়ার জন্য অনেক প্যারা দিয়েছি ওকে, তুমি এখন হচ্ছে আমাদের ভাইয়া। আচ্ছা, আমরা ইফতার আপনাদের জন্য আয়োজন করছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।